অনেক দিন আগের কথা। সুবর্ণপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল রুদ্র। কিন্তু সে অন্য রাজাদের মতো ছিল না। সে ছিল খুবই দুষ্টু, অদ্ভুত আর একটু বোকাও বলা যায়। রাজা রুদ্রের সবচেয়ে বড় সমস্যা ছিল সে সব সময় মানুষটি বোকা বানাতে ভালোবাসত। সে কখনো মন্ত্রীদের সাথে মজা করত, কখনো প্রজাদের সাথে। কেউ তার কথায় বিশ্বাস করলেই সে হাসতে হাসতে বলতো তোমাকে বোকা বানালাম। রাজ্যের মানুষ প্রথমে এসব মজা মনে করলেও ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠল। একদিন রাজা ঘোষণা দিল, আজ থেকে কেউ সকালে হাসতে পারবে না। সবাই অবাক। কেউ বুঝতে পারছে না কেন এমন অদ্ভুত আইন। পরদিন আবার বলল, আজ থেকে সবাই উল্টো করে হাঁটবে। মন্ত্রী বলল, মহারাজ, এতে তো সবাই পড়ে যাবে। রাজা হেসে বলল, ওটাই তো মজা। রাজ্যের মানুষ কষ্ট পেতে লাগল। কেউ ঠিকমতো কাজ করতে পারছে না, কেউ হাসতে পারছে না। এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই রাজ্যে থাকত এক বুদ্ধিমান ছেলে, রাহুল। সে ছিল খুব শান্ত, কিন্তু তার মাথা খুব তীক্ষ্ণ। একদিন সে তার বাবাকে বলল, এই রাজা যদি এমনই চলতে থাকে তাহলে সবাই কষ্ট পাবে। তার বাবা বলল, কিন্তু আমরা কি করতে পারি? রাহুল বলল। রাজাকে তার নিজের ভুল বুঝতে হবে। রাজা একদিন ঘোষণা দিল, যে আমাকে সবচেয়ে মজার গল্প শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দেব। তারপরে সবাই রাজাকে গল্প শোনানোর জন্য আসতে লাগল। অনেকেই চেষ্টা করল, কিন্তু রাজা কারো গল্প পছন্দ করল না। তার পরের দিন রাহুল এলো রাজাকে গল্প শোনাতে। সে বলল, মহারাজ, আমি এমন একটা গল্প বলবো যেটা আপনি কখনো ভুলবেন না। রাজা আগ্রহ নিয়ে বলল। শুরু করো। রাহুল গল্প শুরু করল। এক দেশে এক রাজা ছিল যে সব সময় দুষ্টুমি করত। সে মানুষকে কষ্ট দিত, অদ্ভুত আইন বানাতো। রাজা রুদ্র হেসে বলল, আমার মতোই তো। রাহুল বলল, হ্যাঁ মহারাজ, কিন্তু সেই রাজ্যের মানুষ ধীরে ধীরে তাকে ছেড়ে চলে যেতে শুরু করল। রাজা একটু চিন্তিত হল। রাহুল বলল, একদিন সেই রাজা একা হয়ে গেল। তার পাশে কেউ রইল না। তখন সে বুঝল সে ভুল করেছে। রাজা রুদ্র এবার চুপ হয়ে গেল। সে ধীরে ধীরে বলল। তারপর কি হলো? রাহুল বলল, তারপর সে ক্ষমা চাইল এবং ভালো রাজা হওয়ার চেষ্টা করল। তখনই সবাই আবার তাকে ভালোবাসতে শুরু করল। রাজা রুদ্র কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, রাহুল, তুমি কি আমাকে বোঝাতে চাইছো আমি ভুল করছি? রাহুল ভদ্রভাবে বলল, মহারাজ, আপনি খুব ভালো হতে পারেন। শুধু দুষ্টুমি ছেড়ে দিলে সবাই আপনাকে ভালোবাসবে। রাজা গভীরভাবে চিন্তা করল। পরদিন রাজা ঘোষণা দিল, আজ থেকে আর কোনো অদ্ভুত আইন থাকবে না। সবাই অবাক। রাজা বলল, আমি আর দুষ্টুমি করব না। আমি একজন ভালো রাজা হতে চাই। রাজার কথা শুনে গ্রামের সবাই আনন্দে লাফাতে লাগলো। রাজ্যে আবার সুখ ফিরে এলো। সবাই হাসতে লাগলো, কাজ করতে লাগলো। রাজা রুদ্র এখন প্রজাদের সাহায্য করত, তাদের কথা শুনত। একদিন রাজা রাহুলকে ডেকে বলল, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।